Krishna Chaitanya Prabhu Shive Daya Kori Krishna Chaitanya Prabhu Shive Daya Kori Saparshadasya Dhamo Sabtori দুর্লভ প্রেম হরিবার দান শিখায় শরণাগতি ভকতের প্রাণ দৈন আত্মনিবেদন গোপতৃপ্তে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন অনুকূল মাত্র কার্যের শিকার ভক্তি প্রতিকূল ভাব গর্জনাঙ্গীকার শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার রূপ সনাতন পদে দন্তে তৃণ করি ভকতি বিনোদ পড়ে বহু পদ ধরি রূপ সনাতন পদে দন্তে তৃণ করি দীন সেবক পড়ে দুহু পদ ধরি কাঁদিয়া বলে আমি তো অধম কাঁদিয়া বলে আমি তো অধম
শিখায়ে শরণাগতি করহে উত্তম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় আচ্ছা দু লাইন একসঙ্গে করবেন একটা লাইন একটা জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কান যাহা সব লীলা কইলা শ্রীরামদের নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি জয় জয় ধেনু বৎসগণ জয় বৃষভানু জয় কীর্তি দাসুন্দরে জয় বৃষ জয় জয় করুণামাসি আবির নগরে
জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজ রাজ জয় রাম ভাট জয় রোহিণী নন্দন জয় বৃন্দাবন কাশী যত জন জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যা গণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীদাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম শ্রীদাস জয় জয় রস লীলা সর্বমনোরম জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন বাপাদ পদম করিয়া স্মরণ দীন কৃষ্ণ দাস কহে নাম সংকীর্তন কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna,
चंद्राय राधिकायस्तदालये कृष्णाय कृष्ण भक्ताय आय नमो नमः। भक्ति प्रमोदाखो पुरीमुषित्वा भक्ति प्रमोदाखो पुरीमुपासो भक्ति प्रमोदाखो पुरीं प्रणम्यो भक्ति प्रमोदं लभते जन वै। गौरकृष्ण नामदातं कीर्तनानन्दवर्धनं बहिर्मुखजीवत्रातां वन्दे सरस्वतीं प्रभुं। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्रो नमो नमस्ते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সবাই বাঙালি তো নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে বাংলা বলবো। सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह श्री भगवत ज्ञान प्रदाता भगवानेर सेवाय अधिकार प्रदानकारी अस्मदीय गुरुपाद पद्म परिव्राजकाचार्य वर्ज नित्यलीला प्रविष्ट विष्णुपाद स्तोत्र शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्वे गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा श्री ब्रह्मोर
শ্রী ব্রহ্ম রুদ্র সনক চার সম্প্রদায়ের স্বীকৃত সকল আচার্যবৃন্দের এবং শুদ্ধ ভক্তবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে তাদের অহেতুকী কৃপা প্রার্থনা করি। তার আশীর্বাদ বর্ষণ করুন যেন আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মের বাণী আচরণ মুখে সর্বত্র প্রচার করতে পারি। স্থানে আগত বৈষ্ণববৃন্দ, বিশেষ করে আমার জ্যেষ্ঠ ননীগোপাল প্রভু, শ্রীমা দেবী, বন্দনা দেবী সম্পর্কে আমার মাসি হয়, ছোট মাসি হয়, মায়ের বোন, আপন বোন। তো যাই হোক, এদের সকলকে তথা বৈষ্ণববৃন্দ, মাতৃমণ্ডলী, সজ্জনবৃন্দ সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। তো আজকে হঠাৎই এখানে আসা, মানে হঠাৎ নয়, কোনো প্রোগ্রাম ছিল না। তো বললেন এখানে আসবেন, ঠিক আছে যাবো। জীবনে কোনো এই এরিয়া আমি এসেছি, চৈতন্য দাসবাবু আছে, চৈতন্য দাসবাবু ছিল ভক্তিচারু মহারাজের শিষ্য। ইউনাইটেড নার্সিং হোমের পাশে ওনার একটা বাড়ি ছিল না, হ্যাঁ, ফুলবাগানে, ওইখানে আসতাম। চারু ওই মানে চৈতন্য দাস, মানে তোর আগের নাম ছিল চিত্তপ্রিয় ভৌমিক, আমাদের কলেজে প্রফেসর ছিল আমাদের কলেজে। যাই হোক, তার ওখানে আসতাম। তারপর আমি এখানে আসতাম না, হয়তো জানিও না, চিনিও না। ওই জন্য আস্তে আস্তে খুব লোককে জিজ্ঞাসা করে, আবার কি বলে এটাকে, জিপিএস সবসময় আবার ঠিক পথ দেখায় না। তো যাই হোক, ফাইনালি আমি 4টের সময়, বলি 4টের আগে চলে এসেছি না। তো যাই হোক, আমরা যেখানেই থাকি, যা কিছু করি, চরম পরম উদ্দেশ্য হচ্ছে আনন্দ লাভ করা। কদিনের আনন্দ, সাময়িক নয়, চির আনন্দ লাভ করা। চির আনন্দ স্বরূপটাই হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ শব্দটাকে যদি ব্যাখ্যা করা যায়, তাহলে দুটো অক্ষর পাওয়া যায়। কৃষ মানে আকর্ষণ, ন মানে আনন্দ প্রদান। কিসে আকর্ষণ করে ভগবান, কাকে আকর্ষণ করে? আমাদের জীবগোস্বামীপাদ হরিনামামৃত ব্যাকরণে তিনি বললেন এইভাবে আকর্ষণ করে, রূপেণ গুণেন লীলায় চ জীবানাং সর্বানাং হৃদয়ং সর্বং আকর্ষয়তি ততঃ আনন্দদয়তি ইতি কৃষ্ণ। ব্যাখ্যাটা এভাবে করলেন যে রূপের দ্বারা, রূপেণ মানে রূপের দ্বারা, গুণেন মানে গুণের দ্বারা, আর লীলা মানে লীলার দ্বারা, বিভিন্ন প্রকার লীলা। লীলা মানে ওখানে করা বহু বচন করা হয়েছে, বহু প্রকার লীলা। তো এই তিনটে দ্বারা সমগ্র জীবের হৃদয়কে আকর্ষণ করে যিনি পুরাণ, তো অষ্টাদশ পুরাণ ব্যাসদেবী লিখেছেন। তার মধ্যে একটা পুরাণ নাম হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ। সেই পুরাণে কৃষ্ণ স্বয়ং বললেন, দেখুন কথাগুলো লক্ষ্য করবেন, আমি ভেঙে ভেঙে সংস্কৃত বলবো। সত্যং সত্যং পুনঃ সত্যং সত্যমেব পুনঃ পুনঃ, মানে অর্থটা কি?
এটা সত্যি, এটা সত্যি, পুনঃসত্যি, এটা আবার বলছি সত্যি। আর বলছে সত্যমেব পুনঃ পুনঃ, মানে বারবার বলছে এটা সত্যি। কি সত্যি? বিনা রাধা প্রসাদেন, প্রসাদ মানে কৃপা, বিনা রাধা মানে রাধারানীর কৃপা বিনা, মানে কৃপা ছাড়া। মত প্রসাদাত, কৃষ্ণ বলছেন আমার কৃপা নবিদ্যাতে, কখনোই কেউ পাবে না। বিনা রাধা প্রসাদেন মত প্রসাদাত নবিদ্যা, এছাড়াও আরও অনেক বলেছেন এই ব্রহ্মবৈবর্ত পুরাণে। কৃষ্ণ বললেন মম নাম শতনৈব রাধা নাম সকিত সমম, মানে আমার নাম 100 বার নিলে, শতনৈব মানে শত মানে 100, 100 বার আমার নাম করলে, কৃষ্ণ 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 করলে, একবার রাধা নাম করলে ইকুইভ্যালেন্ট মানে সম হয়ে যাবে। রাধা নাম সকিত সমম। আবার বললেন রা শব্দোচ্চারণাৎ স্ফীত ভবতি মাধব, যে রাধার প্রথম শব্দটা রা উচ্চারণ করলো, তাতে মাধব মানে কৃষ্ণ অত্যন্ত সুখী হয়ে যায়। আর ধা মানে যিনি রা উচ্চারণ করছেন তার পেছনে ধাবিত হয়। কে? না কৃষ্ণ। রাধা এত এত আকৃষ্ট। দেখুন কৃষ্ণ সকল জীবকে আকর্ষণ করছে 3 প্রকার দিয়ে, রূপ দিয়ে, গুণ দিয়ে, লীলা করে। সেই কৃষ্ণ আকৃষ্ট হচ্ছে আবার রাধার সেবাতে। রাধা প্রকৃত অর্থে আমাদের গুরু। আচার্য মাং বিজানিয়াত, আচার্যকে আমি জানি, যেমন কৃষ্ণ রাধা আলাদা নয়। যেহেতু বললেন রাধার কৃপা বিনা আমার কৃপা কেউ পাবে না, সেহেতু মহামন্ত্রটিকে এইভাবেই চয়ন করা হয়েছে। প্রথমে কি আছে? হরে আছে কি না বলো? হরে মানে কি? যে হরণ করে। কে হরণ করে? কি হরণ করে? রাধারানী হরণ করে। কি হরণ করেছে? কৃষ্ণের মনকে হরণ করেছে, মানে চুরি করেছে। কিভাবে? সেবার দ্বারা চুরি করেছে। প্রথমে হরে রাখা হলো, হরে দ্বারা রাধাকে সম্বোধিত করা হলো, রাধাকে সম্বোধন করা হলো। একটাই করেন, এইটাই। আমরা কখনো বলি না কৃষ্ণ রাধা, আমরা সব রাধা কৃষ্ণ বলি। কেন? রাধা আচার্য, আচার্যের কৃপা বিনা আমরা কেউ কৃষ্ণকেও পাবো না। আচার্য কাকে বলে? যিনি আচরণ করে সর্বোত্তম কৃষ্ণ সেবা শিক্ষা প্রদান করেন, তিনি আচার্য পদবাচ্য। আচরণ করে, মুখে বলে নয়, আচরণ করে সর্বোত্তম কৃষ্ণের সেবা শিক্ষা প্রদান করেন, শিক্ষা দেন, তাকে বলা হয় আচার্য। রাধারানীর কাছে কেউ টেক পাবে না। সমগ্র গোপীদের শিরোমণি, বৃন্দাবনে গোপীদের শিরোমণি রাধারানী। রাস মঞ্চ থেকে, শরৎকালীন পূর্ণিমা রাস মঞ্চ থেকে কৃষ্ণ কাকে নিয়ে গেলেন? গোপীদের ছেড়ে রাধাকে নিয়ে গেলেন। তারপরে রাধাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। তারপরে রাধা গোপীদেরকে নিয়ে কৃষ্ণ অন্বেষণ, কৃষ্ণকে খুঁজতে লাগলেন সারা মাস। যাকে আমরা বলি কার্তিক মাস বলি। কার্তিক মাসে বৃন্দাবন পরিক্রমা করি কেন? আমাদের থিমটা কি? আমাদের মানে বিচারটা কি? বিচারটা হচ্ছে মানে রাধারানীর আনুগত্যে আমরা কৃষ্ণকে খুঁজছি। কোথায়? বৃন্দাবনের বিভিন্ন বনে বনে, ভান্ডির বনে যাচ্ছি, ভদ্র বনে যাচ্ছি, লৌহ বনে যাচ্ছি, গোকুল মহাবনে যাচ্ছি, সব বনে বনে ঘুরছি। এটাই হচ্ছে থিম। কিন্তু এখনকার দিনে একটা
চল হয়ে গেছে, একটা কি বলে এখনকার দিনে একটা কি বলে ফ্যাশন হয়ে গেছে। ফ্যাশন হয়ে গেছে যে বৃন্দাবনে ঘুরতে হয়, তা বাসে করে ঘুরছি। বৃন্দাবন গেছিলে? হ্যাঁ গেছিলাম। কিন্তু বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্য কি? রাধার আনুগত্যে কৃষ্ণ সেবা করা। মহামন্ত্রের উদ্দেশ্যটা কি? রাধার আনুগত্যে কৃষ্ণ সেবা করা। এই মহামন্ত্র যে জপমালাটা আছে, জপমালাটার অর্থ কি? সমগ্র বৃন্দাবন ধাম, সমগ্র বৃন্দাবন ধাম। কতগুলো গুটি আছে ওখানে? কতগুলো গুটি আছে? 108টা। 108টা কি কি কেউ বলতে পারবেন? 108টা হচ্ছে আমাদের শাস্ত্রীয় শ্লোক বলছে। আমি পরে যাচ্ছি, ব্যাখ্যাটা পরে করবো। সময় আছে তো আমাদের সকলের? সময় আছে? ঠিক আছে। দেখুন 108টা গুটি আছে, তার মাঝখানে একটা সুমেরু আছে। সুমেরুকে বলছে সুমেরু যুগল রূপং, শাস্ত্রীয় শ্লোক। সুমেরু হচ্ছে যুগল রূপ। পার্শ্বে মানে পাশে, অষ্ট সখী তথা, পাশে আছে 8 জন সখী। দেখবেন 8টা গুটির পরে একটা স্ট্রিং মানে হচ্ছে সুতো লাগানো আছে, দেখবেন। যাদের সত্যি করে শাস্ত্রসম্মত বিধানে মালা বানানো হয়েছে, তাদের দেখবেন 8টা গুটির পরে একটা সুতো দেওয়া আছে। কেন? অষ্টসখী। তারপরে কি আছে? বিশাখা দেবী, তো চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, এই 4 জন। এরা সবাই সেবা করছে। আর এদের সেবাকে সহায়তা করছে 64 গোপী। এবার কি সেবা করছে এক একটা সখী? কি সেবা করছে? শাস্ত্র বলছে তাম্বুলে ললিতা দেবী, ললিতা তাম্বুল সেবা করছে। কর্পূরাদ্যে বিশাখা কর্পূর সেবা করছে। চামরে চম্পকলতা চিত্রাবসন সেবনে, রাগে চ রঙ্গদেবী সুদেবী জল সেবনে, নানাবাদ্যে তুঙ্গবিদ্বা ইন্দুলেখা নর্তনে। 8 জন পার্শ্বে অষ্টসখী তথা, তারা বলছেন 64 গোপী আছে। 64 গোপী কাঞ্চা, 64 গোপী। তাহলে 64টা হলো 72 হলো। দাত্রিংশ গোপবালক, দাত্রিংশ মানে 32 গোপবালক আছে। কত হলো? 72 আর 32 104 হলো। আর 4টে কে না? বলছে বীরো বৃন্দা পৌর্ণমাসী গোপেশ্বর সমন্বিতম, বীরদ্যুতি বৃন্দাদ্যুতি পৌর্ণমাসী গোপেশ্বর। এভাবে এদিকে হচ্ছে সুমেরুর, এদিকে হচ্ছে ললিতা, এদিকে গোপেশ্বর। তা পৌর্ণমাসীকে যোগমায়া। এ পুরো চিন্তা মানে মালাটা কিসে? মালাটা একটা নয় যে মালাটা নিলাম জপলাম, মানে জপলাম, হ্যাঁ জপ করলে ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে আমরা কি চাই? নাম করলে নামের চিন্তা করতে হবে। ভাগবত বলছেন নামশ্চিন্তামণি, নাম করার সময় নামের চিন্তা করতে হবে। নামশ্চিন্তামণি। কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, সম্পূর্ণ কৃষ্ণের যে রস ওখানে আছে, কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। কৃষ্ণ অখিল রসামৃত মূর্তি, সমস্ত রসের সমাহার হচ্ছে কৃষ্ণ।
সেই আর তারপরে কি বলছেন, পূর্ণ, অপূর্ণ কিছু না, পূর্ণ, অ্যাবসলিউট, পূর্ণ, শুদ্ধ, কোনো গোজামিল নেই, শুদ্ধ। কি বলছে, নিত্য মুক্ত, নিত্যবদ্ধ নয়, মানে মায়াবদ্ধ নয়, মায়াধীশ। কৃষ্ণ মায়াধীশ, সমস্ত জগৎ তার করায়ত্তে আছে, কিন্তু তিনি রাধার করায়ত্তে থাকেন। এই এতই সুন্দর একটা এত সুন্দর একটা মানে বিধান যে ভগবান দেখাচ্ছেন, ভগবান দেখাচ্ছেন। যদিও শাস্ত্র বলছে কৃষ্ণ রক্ষতি জগত্রয়ম গুরু, কৃষ্ণ হি বিশ্বম্ভর, এসব বলছেন শাস্ত্র, কৃষ্ণ জগৎগুরু। কিন্তু কৃষ্ণ আবার রাধা বিনা কাউকে কৃপা করবে না। এই মহামন্ত্রের প্রথম শব্দ রাধা দিয়ে শুরু হলো, মানে হরে দিয়ে শুরু হলো। আর এখানে আমাদের গোপালগুরু গোস্বামী ভক্তিবিনোদ ঠাকুর কিভাবে সুন্দর করে ব্যাখ্যা করলো। আমাদের করতে হবে কি, আমরা যেহেতু আমরা মায়াবদ্ধ, মায়ামুক্ত নয়, মায়াবদ্ধ, সেই জন্য প্রথম শব্দ দিয়ে গোপালগুরু গোস্বামী তথা ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে শিক্ষা দিলেন। এই ঘটনাটা বলতে হবে কোথায়, আচার্যের কাছে। কে আচার্য? রাধারানীর কাছে। কি বলতে হবে, যে হরে হে হরে হে রাধে মত চিত্তম, আমার চিত্তটা ভব বন্ধনম, ভবের বন্ধনে, ভববন্ধনম, ভবের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। কি করতে হবে, উন্মোচনম, বন্ধন মুক্ত করে দাও। বন্ধন মুক্ত কে করতে পারে? বন্ধন মুক্ত রাধারানী। রাধারানীর প্রতিনিধি স্বরূপ কারা? যারা আমাদের ব্রহ্মমাধ্য গৌড়ীয় সারস্বত সম্প্রদায়ের স্বীকৃত আচার্য, যাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে পরম্পরা কর্তৃক, যারা আচরণ পুষ্ট হয়ে, আচরণ পুষ্ট মানে আচরণ দ্বারা যারা আচার্যগিরি করেন, তারাই বন্ধমুক্ত করতে পারে। তো বলছেন, কি বলছেন না, হে হরে হে রাধে মত চিত্তম হৃত্বা ভববন্ধনম উন্মোচনম। মহামন্ত্র এত গভীর, এটা শুধু ছেলে খেলার মতো নাচ নয়, গান নয়। কেন, ইংলিশে বললে আমি ভালো বলতে পারবো, মানে স্পিরিচুয়ালিটি মিনস ফিক্সিং আওয়ার মাইন্ড টুয়ার্ডস লর্ড অ্যান্ড হিজ সার্ভিসেস। মানে পরম, মানে হচ্ছে আধ্যাত্মিকতা, মানে আমাদের মনটাকে স্থিত করতে হবে। কোথায়? মনটা ভগবানের সেবাতে আর ভগবানের ভক্তের সেবাতে স্থিত করতে হবে। এটাই হচ্ছে পরমার্থ। এই জন্যই দেখবেন মনঃশিক্ষাতে, জানেন কি মনঃশিক্ষা? জানেন, পড়েছেন কখনো? কেউ পড়েছে মনঃশিক্ষা রঘুনাথ দাস গোস্বামী? দেখবেন সেখানে বলছেন মনঃশিক্ষাতে 2 নম্বর শ্লোকে রঘুনাথ দাস গোস্বামী বলছেন রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যার সেবা মিহতনু। রাধা কৃষ্ণের প্রচুর সে পরিচর্যা আছে, সেবা রয়েছে, তাকে সেখানে মনটা লাগাও, সেখানে মশগুর হয়ে যাও। সেটা কি সেবা?
দেখবেন রূপ গোস্বামী যা বলছেন, ব্রজে রাধা কৃষ্ণের সেবা মানসে করিবে। নাম করতে করতে ওই সেবা ডুবতে হবে, তবে পরমার্থ সিদ্ধি হবে, নাহলে হবে না। হরিনাম করলে পুণ্য হবে, প্রেম হবে না। প্রেমের জন্য অপরাশূন্য হয়ে নাম করতে। অপরাশূন্য মানে নাম করতে করতে নামীর চিন্তা করতে হবে, যেন পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম ও নামিনে। পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা, ভিন্ন নেই, যে নাম আলাদা নামই আলাদা, কৃষ্ণ আলাদা। যখন ভগবানের নাম করব তখন ভাবতে হবে ভগবান আমার সঙ্গেই আছেন। আমার গুরুদেব বলতেন, নাম করছি কাক দেখছি বক দেখছি, নামের ফল হবে কাক বক। আমি একটা উদাহরণ দিচ্ছি। তোমার নাম কি গো? তারা। তারা দুই বন্ধু আছে। কার তোমার দুই বন্ধু কেন আছে? সব তোমার বন্ধু, ঠিক আছে। তারা মনে করেন ইংল্যান্ডে গেছে, ওর দুই বন্ধু হঠাৎ দেখতে পেয়েছে, আরে তারা তো প্রায় 150 মিটার দূরে আছে তারা। আর এই দুই বন্ধু ডাকছে তারা। তারা যখন এদের দিকে চেয়ে দেখছে যে এই দুই বন্ধু গল্প করছে। কয়েকবার ধরে ডাকলো, যখনই মুখ ফিরে তাকায় তখন দেখছে এরা দুজন গল্প করছে। তখন তারা কি ভাববে, এরা সিরিয়াস না, আমাকে সেটা ডাকছে না, তাই তো? ভগবানও ঠিক তাই। নাম করতে করতে যখন অন্যমনস্ক হয়ে যাচ্ছি, ভগবান যখন চেয়ে দেখছে আমাদের কাছে, তখন দেখছি যে তো সিরিয়াস না, ছেড়ে দাও। am I clear? মানে আমি আমার কথাটা বুঝতে পারা গেছি তো। এইটা হচ্ছে অপরাধ। দেখবেন চৈতন্য চরিতামৃতে বলছেন, ভজনের মধ্যশ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম লইলে পায় প্রেমধন। ভজনের মধ্যশ্রেষ্ঠ নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন। শ্রবণ কিরাম করতে হবে? বসে আছি, এই মানে কি বল, ফোন আসছে, উঠে চলে গেলাম, তারপরে কারোর সঙ্গে কথা বলছি, মনে মনে মনটা অন্য জায়গায় রাখলাম, এরকম নয়। শ্রবণ মানে হচ্ছে পরীক্ষিত মহারাজ যে ধরনের শ্রবণ করেছিলেন। পরীক্ষিত মহারাজ নিশ্চয়ই জানেন, ভাগবতের শুরুতেই পরীক্ষিত মহারাজের কথা রয়েছে। পরীক্ষিত মহারাজের কথা রয়েছে কিনা ভাগবত? জানো পরীক্ষিত? জানো নাম শুনেছ? পরীক্ষিত মহারাজ নাম শুনেছ? নাম শুনো না? তুমি শুনেছ তারা? পরীক্ষিত মানে নাম শুনেছ? ও তাহলে তো বলতে হবে, পরীক্ষিত পুরো ঘটনা বলতে হবে। পরীক্ষিত মহারাজ হচ্ছে অভিমন্যুর পুত্র, উত্তরার গর্ভজাত। অভিমন্যু হচ্ছে সুভদ্রার গর্ভজাত অর্জুনের পুত্র। অর্জুন হচ্ছে পাণ্ডব। তাহলে কি হলো? পাণ্ডবদের নাতি হলো নাকি? সেই পরীক্ষিত মহারাজ যখন উত্তরার গর্ভে ছিল, মানে তার মায়ের গর্ভে ছিল, সেই সময় কুরুক্ষেত্রের যুদ্ধ হয়। যুদ্ধে যখন কৌরবগণ সব শেষ হয়ে গেল, তখন অশ্বত্থামা, দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা, তার এত রুষ্ট ছিল পাণ্ডবদের প্রতি, তখন সে ব্রহ্মাস্ত্র ছাড়ল। এদিক থেকে ও ছাড়লো, এদিক থেকে অর্জুনও ছাড়লো কৃষ্ণের। তারপরে ব্যাসদেব বললেন ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নাও। অর্জুন ফেরানোর মন্ত্র জানতেন, ফিরিয়ে নিলেন। কিন্তু অশ্বত্থামা জানতেন না।
বলছে তুমি একটা দিশা পরিবর্তন করে দাও, মানে দিক পরিবর্তন করো। তখন তখন তো তার রাগ রয়েছে, পঞ্চ পাণ্ডবকে মারার জন্য সে পাণ্ডবদের যে ক্যাম্পে কি বলে, মানে পাণ্ডব যেখানে শুয়ে ঘুমোতেন সেই ক্যাম্প, ক্যাম্প তো বাংলা ইংরেজি কথা, শিবির, হ্যাঁ ইংলিশ বলতে চাই না, বাংলা বললে বাংলাই বলতাম। তো শিবিরে গিয়ে দেখছে পাণ্ডব মরে না, পাণ্ডব জ্যান্ত আছে। হ্যাঁ, সেই জন্য এত রাগ হলো, বলে পাণ্ডবকে মারতে যখন পারলাম না, পাণ্ডবদের বীজকে নষ্ট করে দেবো। তখন সেই পরীক্ষিত মহারাজকে লক্ষ্য করে উত্তরার গর্ভে অশ্বত্থামা ওই দিশা পরিবর্তন করে দিল। তখন কি হলো, সেই উত্তরার গর্ভে ভগবান প্রবেশ করে ব্রহ্মাস্ত্র থেকে পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। তখন যে মানে মহারাজ পরীক্ষিত যে মাতৃগর্ভে ছিলেন, তখন যে সুন্দর রূপ দেখেছিলেন, মাতৃগর্ভ থেকে বেরিয়ে যখন একটু জ্ঞান হলো, তখন সকলকে দেখি পরীক্ষা করতেন, এই কি সেই পুরুষ যে আমাকে মাতৃগর্ভে দর্শন দিয়েছিলেন, পরীক্ষা করতেন বলে তার নাম হচ্ছে পরীক্ষিত মহারাজ। সে পরীক্ষিত মানে আমাদের সংস্কৃতের উচ্চারণ হচ্ছে পরীক্ষিত, বাংলা হচ্ছে পরীক্ষিত, ক্ষীয়টা স আসবে তো, যাই হোক পরীক্ষিত আছে তোমাদের কথা বলছে, পরীক্ষিত মহারাজ। সে পরীক্ষিত মহারাজ হ্যাঁ যখন অভিশপ্ত হলেন, জানো অভিশপ্ত ছিল কেন? পরীক্ষিত মহারাজ অভিশাপ দিয়েছিলেন কে জানো? আচ্ছা, শ্রমিক মুনিকে মানে পরীক্ষিত মহারাজকে অভিশাপ করেছে শ্রমিক মুনি না, শৃঙ্গি ঋষি। শ্রমিক ঋষির ছেলে সিংহী, কিন্তু শ্রমিক ঋষি একটা উপলক্ষ হয়ে গেল। কীরকম? পরীক্ষিত মহারাজ ভগবানেরই কৃপাতে, ভগবানের ইচ্ছাতে তিনি তৃষ্ণার্ত হলেন। কারণ পরীক্ষিত সময় হয়ে এসছে, এত বড় যোদ্ধা ছিল, তার কাছে কেউ আসতে পারত না। এমনকি কলি মহারাজও ভয় পেতেন, কলি মহারাজ সেও ভয় পেতেন। তো যাই হোক, আমি ছোট করে বলছি, সেই পরীক্ষিত মহারাজ তো হঠাৎ তৃষ্ণার্ত মানে জল তেষ্টা লেগেছে। সে আশ্রম খুঁজতে সেই শ্রমিক মুনির আশ্রমে চলে গেল। সেই শ্রমিক মুনির আশ্রমে গিয়ে দেখে মুনি গভীর ধ্যানে মগ্ন, গভীরভাবে ধ্যানে মগ্ন। তখন কি করে, জল চাইছে। পরীক্ষিত মহারাজ সাধারণত প্রজার প্রতি কখনো ক্রোধ প্রকাশ করেননি, প্রজাদের প্রতি, কিন্তু ভগবানের ইচ্ছায় ওই সময় ক্রোধ এসে গেল। আর মায়াদেবী মৃত সর্পরূপে সেই সিংহী ঋষির পাশেই এসে গেল। জল চেয়ে যখন পেল না, মানে এতই সে গভীর ধ্যানে মগ্ন, তার সত্তা ওখানে তার শরীরে ছিল না, ভগবানের ইচ্ছাতেই হয়েছে। সত্তা চলে গেছে, বারবার চাইছে, পাচ্ছে না। তখন মৃত সর্প, মায়াদেবী মৃত সর্পরূপে মানে মরা সাপ রূপে এখানে পড়েছিল। ধনুকের ডগা করে সাপ কেটে নিয়ে গলায় জড়িয়ে দিয়ে চলে গেল। তারপরে মনে মনে ভাবতে লাগলো, আমি ক্ষত্রিয়, আমি ব্রাহ্মণের সেবা আসা, আমি ব্রাহ্মণের থেকে সেবা চাইলাম, না, ঠিক হয় না। মনে মনে বলছে, আমি অন্যায় করেছি, আমার শাস্তি পাওয়া দরকার। আমি তো সকলকে শাস্তি দিই, কেউ অন্যায় করলে আমি সকলকে শাস্তি দিই, বিচার করি, কিন্তু আমি নিজেই অন্যায় করেছি, আমাকে শাস্তি দেবে কে? মানে এই ধরনের মনে মনে বিচার করে যখন এগিয়ে যাচ্ছে তার রাজবাড়ির দিকে, তখন হঠাৎ সেই শ্রমিক মুনির ছেলের এক বন্ধু তাকে সে দেখেছে, তার বাবার গলায়, মানে সিংহীর বাবার গলা, মানে শ্রমিক ঋষির গলায়
কেউ একজন মৃত সার্প জড়িয়ে দিয়েছে, মৃত সাপ জড়িয়ে রেখেছে, কে তা জানে না। তো হঠাৎ সে চলে গেল যেখানে সিংহী খেলা করছে কৌশিকী নদীর তীরে, বললেন যে মানে বলে দিলেন যে তোর বাবার গলায় মরা সাপকে জড়িয়ে দিয়ে গেছে। হ্যাঁ, ভগবানের ইচ্ছায় সিংহী ঋষি ছোট্ট ছেলে সে ক্রোধ প্রকাশ করে বলল, কৌশিকী নদীর জল হাতে নিয়ে বলতে লাগলো না যে আমার বাবার গলায় মরা সাপ জড়িয়ে দিয়েছে, আজ থেকে 7 দিনের মধ্যে তাকে তক্ষক দর্শন, তক্ষক মানে একটা সাপ, যে সাপের বিষের জ্বালায় বড় বড় গাছ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তাই সেই গাছের এই সাপ অভিশপ্ত হয়ে গেল। এবারে সিংহী ঋষি ভগবানের ইচ্ছাতেই চলে এলেন শমিক মুনির কাছে, এসে কাঁদতে লাগলেন। যখন এতক্ষণ পরীক্ষিত মহারাজ এত জোরে জোরে মানে বলল যে জল দাও জল দাও, তখন তার সত্তা ফিরে এলো না, তার ধ্যান ভঙ্গ হলো না। এখন ছেলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, ওতে ওর ধ্যান ভঙ্গ হয়ে গেল। চোখ তুলে দেখে যে ছেলে কাঁদছে, ছেলেকে জিজ্ঞাসা করছে তোমার কি হয়েছে, তোমাকে মেরেছে, তোমাকে খারাপ কথা বলেছে, তোমাকে বকেছে? না না, যেরকম বাবার কথা সব জিজ্ঞাসা করলো, বাবা সবটাই বলছে না 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 না। বলছে আমি একটা কাজ করেছি, আপনার গলায় যে মৃত সর্প জড়িয়েছে আমি ক্রোধবশত তাকে অভিশাপ দিয়েছি। হ্যাঁ, কে ছিলেন সে? গলায় যে মৃত সর্প জড়িয়েছে কে ছিল তুমি জানো? বলছে না। না জেনে অভিশাপ দিলে? তখন দেখুন, আমরা যদি বাবাকে কেউ অপমান করে, ছেলে যদি তার কিছু বদলা নেয়, তাতে আমরা কি খুশি হয় না? বাবা খুশি হতো। এখানে পরীক্ষিত মানে এখানে শমিক ঋষি, শমিক মুনি, সে যখন ধ্যানে দেখতে পেল এটা কেউ না, পরীক্ষিত মহারাজ ছিলেন আমার আশ্রমে, তখন চোখ খুলে বললে, পুত্র সর্বনাশ করে দিয়েছ তুমি, তুমি এমন অন্যায় করেছো, না জেনে অভিশাপ দিয়ে। এই অন্যায়ের শাস্তি নেই, শাস্তি দিলেও সে শাস্তি যথাযথ হবে না। তুমি জানো কে এসেছিল? পরীক্ষিত মহারাজ, পরীক্ষিত, যার আশ্রয়ে থেকে আমরা। তখন পরীক্ষিত মহারাজ মনে মনে চিন্তা করছিলেন আমাকে শাস্তি দেবে কে, শাস্তি দেবে কে? তখন এই বলে দিলেন ভগবানের সব খেলা, ভগবান একটা কাজ করতে অনেকগুলো কাজ করে ফেলে। তো কি হলো, পরীক্ষিত মহারাজ খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই তার পুত্র জন্মেঞ্জয়কে পুরো রাজ্যের ভার, পুরো সাম্রাজ্যের ভার দিয়ে তিনি এই গঙ্গার তীরে বসলেন। আমার 7 দিন মাত্র আয়ু আছে, এই 7 দিন আমার করা কর্তব্য কি? ক্রমে ক্রমে 88,000 ঋষি এসে হাজির হলো, 1-2 না, হ্যাঁ, সবাই একটা উপদেশ দিচ্ছেন। কেউ বলছে মহারাজ পরীক্ষিত আপনি দান করুন, আরে উঠে বললো না না মহারাজ পরীক্ষিত আপনি যজ্ঞ করুন। আবার উঠে বলছে না না মহারাজ পরীক্ষিত আপনি কূপ খনন করুন, মানে কুয়া খনন করুন, জল দিন, সকলকে জল দিন। নানা মুনির নানা মত দেখে পরীক্ষিত মহারাজ চিন্তিত হয়ে পড়লেন। বলছে এখানে এত ঋষি আছে, যদি আমি একজন ঋষির কথা মেনে নিই তাহলে বাকি সবাই মিলে আমাকে অভিশাপ দেবে। আমি একজনের অভিশাপই এত অভিশপ্ত হয়ে গেলাম, আমার জীবন সংশয় হয়ে গেছে। হে ভগবান তুমি আমার রক্ষা করো। যখন এরাম হৃদয়ের অন্তঃকরণ থেকে ভগবানকে জানালেন, তখন 16 বৎসর বয়সে দিগম্বর সুখদেব গোস্বামী হাজির হলেন, ব্যাসপুত্র সুখদেব। এই সুখদেব নয়, দাড়িওয়ালা সুখদেব নয়,
যাই হোক, হ্যাঁ, তো দেখুন, যেই মুহূর্তে সুখদেব গোস্বামী প্রবেশ করলেন তখনই সবাই দাঁড়িয়ে পড়ল। সব দাঁড়িয়ে পড়ে বলতে লাগলেন, হে মহারাজ পরীক্ষিত, এতক্ষণ আমাদের মধ্যে মতাদ্বৈত ছিল, একে অপরের সঙ্গে মতে মিলছিল না, এখন আমরা সবাই এক, যা সুখদেব গোস্বামী বলবেন তাই আমরা সকলে মেনে নেব। সেই 7 দিন পাঠ করেছিলেন। পাঠ কিরম করে শুনেছিলেন, শ্রবণটা কিরম করতে একটু বলছি। শ্রবণ মানে একাগ্র চিত্রে পরীক্ষিত মহারাজ বসে আছেন, হাত জোড় করে সুখদেব গোস্বামী বলে যাচ্ছেন। 7 দিন পর পরীক্ষিত মহারাজকে সুখদেব জিজ্ঞাসা করছেন, হে মহারাজ পরীক্ষিত, তো 7 দিন এখানে বসেই পাঠ শুনছো, তোমাকে ক্ষুধা মানে খিদে পায় না, তোমার তৃষ্ণা মানে তোমার জল তেষ্টা লাগে না? মানে এটা শব্দটা এরকম বলেছিলেন, আমার গুরুদেব বলতেন, তোমাকে ক্ষুধা তৃষ্ণা বাধা প্রদান করছে না? তখন মহারাজ পরীক্ষিত সুন্দর উত্তর দিলেন। 3য় শ্লোকটা, ভাগবত 3য় শ্লোকটা, নিগমা কল্প তরুর গলিতং ফলং সুখো মুখাদ মৃত দ্রব সংজিতম পিবত রসমালয়। দেখুন, পিবত পান করছি, মুহুর্হ, রসমালয়, রসমালয়কে অমৃত পান করছি, মুহুর্হ, রসিক ভাবুকা, মানে নিগম মানে বেদ কল্প তরুর গলিত ফল সুখদেব গোস্বামীর মুখে দ্রবীভূত মানে ফিল্টার হয়ে, হ্যাঁ, আমার কাছে আসছে, আমি সেটা পান করছি। কিরকম? মুহুর্হ পান করছি। তার স্বাদ কিরকম? রসমালয়, মানে অমৃত তুল্য স্বাদ। আমাকে ক্ষুধা তৃষ্ণা কেন বাধা প্রদান করবে? এই শ্রবণ। আমরা ভাবি যে শ্রবণ করলেই হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু দেখবেন গোকর্ণের ভাগবত সভায় বহু শ্রোতা এসছে, কিন্তু ভাগবত সমাপ্তের পরে একটাই মাত্র পুষ্পরথ নেমে এসেছিল বৈকুণ্ঠ থেকে। কেন একটা হলো? তার ভাই ধুন্ধুকারী মন প্রাণ ঢেলে শুনেছিল। এই জন্য শ্রবণ, এই যে বলছে শ্রবণের ভজনের মধ্যশ্রেষ্ঠ নববিধা ভক্তি, 9টা যে ভজনের মানে ভগবানকে সুখ দেবার যে পন্থা রয়েছে, 64 অঙ্গ আছে, তার মধ্যে নববিধা ভক্তি বলছে। তার মধ্যে শ্রবণ হচ্ছে একটা। প্রথম, শ্রবণ না হলে স্মরণ হবে না, কীর্তন হবে না, কোনো কিছু হবে না। যে ভালো করে শোনে সেই ভালো করে পালন করতে পারে, নাহলে গোঁজা মিল দিয়ে দেবে। তাই জন্য কি বলছেন? ভজনের মধ্যশ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। কৃষ্ণ প্রেম দিতে পারে, কৃষ্ণকে দিতে পারে, 9টাই। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নাম সংকীর্তন ঠিক আছে, তারপরে শব্দটা লাগিয়েছে কিরম? নিরপরাধে নাম লইলে, অপরাধ শূন্য হয়ে নাম লইলে পায় প্রেমধন। এই জন্য আমাদের সবসময় সাবধান হতে হবে যেন কোনো অপরাধ না হয়ে যায়। কত প্রকার অপরাধ, আমার বহু প্রকার অপরাধ আছে। বলছে 10টা হচ্ছে নামাপরাধ, 10টা ধামাপরাধ, 20টা হলো, আর 32 সেবাপরাধ, তাহলে 52টা অপরাধ আছে। কোথায় বলছে? কে বলছে? না শিল বিশ্বনাথ চক্রবর্তী বলছেন। কোথায়? না মাধুর্য কাদম্বিনীতে বলছেন, পরিষ্কার বলেছেন। নামাপরাধের প্রথম অপরাধ কি বলছে? সাধু নিন্দা। তারপরে কি বলছেন? দেবদেবীকে ভগবানের সমান মনে করা আর অবজ্ঞা করা।
দেখবেন ভক্তিবিনোদ ঠাকুর এই যে প্রথম যে কীর্তনটা করলেন এখানে এসে, গুরুদেব কৃপা বিন্দু দিয়া করই দাসে, ওখানে দেখবেন একটা দুটো লাইন আছে যে করেছিলেন, ওনার নাম জানি না, তো বলছে সকলে সম্মান করিতে সকতি, অর্থ নিশ্চয়ই সকলে জানেন, দেহনাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে, অপরাধ হবে হত। তো নাম ভালো, তো নামটা একদম একাগ্র চিত্ত করা করলে তবে হৃদয়েতে নামই প্রকাশিত হবেন। হৃদয়েতে নামী মানে ভগবান কৃষ্ণ রাধা গোবিন্দ প্রকাশিত হবেন। আমি প্রায় সব সভাতেই বলি, এই উদাহরণটা দিই। নামের মধ্যে ভগবান আছে, আমাদের হৃদয়ের মধ্যে ভগবান আছে পরমাত্মা রূপে, কিন্তু জীবাত্মা তা কর্মদোষে এমনই সব অবস্থা করেছে, আবর্জনা স্তূপে ভরিয়ে দিয়েছে। কি আবর্জনা স্তূপ? লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবিংসা, কুটিনাটি এসব ভরে আছে আমাদের। লাভ, পূজা, প্রতিষ্ঠা, কুটিনাটি, জীবহিংসা এগুলো সব ভরে আছে। একটু যদি কাউকে কিছু বলা যায়, দেখবেন মানুষটা সত্যিকারের অনর্থ যুক্ত আছে না অনর্থ মুক্ত আছে, একটা শব্দ বললে বোঝা যাবে। একটু তার নামে একটুখানি অন্যরকম ভাষা বলে দাও, কী বলে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, গালাগালি করে দাও তার নামে, তাকে বলে দাও তুমি একটা বদমাস, দেখবে দাও খেলটা দেখবে। সত্যি সে ভিতর থেকে রাগলো, এক সময় কি রাগ হয়েছে বাইরে প্রকাশ করে, এটাও নয়। যে ভগবান দ্বাদশ অধ্যায়ে, ভগবদ্গীতা দ্বাদশ অধ্যায়ে বলে দিলেন, তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট, শব্দগুলো কিরকম লাগালেন দেখুন। নিন্দা স্তুতি, আমরা সাথে নিন্দা করলে কি হয়? মুখটা দুঃখে ভরে যায় নাকি? বদনটা দুঃখে ভরে যায় কি না? আর স্তুতি করলে, প্রশংসা করলে আনন্দে ভরে যায়। এখানে বললেন তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট। নিন্দা করেছে সন্তুষ্ট আছে, এটা হয় না। কিন্তু বৈষ্ণবের ভাব কি হবে? বৈষ্ণবের ভাবটা কি হবে? ভগবান এই পরিস্থিতিতে রেখে উনি সুখ পাচ্ছেন, এই পরিস্থিতিতে আমাকে রেখে ভগবান সুখ পাচ্ছে। এই জন্য নিন্দেটাও প্রকৃত বৈষ্ণবগণ তারা স্তুতি বলেই মনে করে, চুপচাপ থাকে। তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট জৈন কেন অচিত অনিকেত স্থির মতি। যার মতিটা, যার মনটা আমাতে স্থিত হয়েছে, ভক্তিমান মে প্রিয় নর, সেই ভক্তিমান পুরুষ আমার অত্যন্ত প্রিয়। এজন্য নাম করতে করতে দেখবেন আমাদের অনর্থে বদ্ধ দশা কেটেছে, বুঝবেন কি করে? বদ্ধ দশা কেটেছে বুঝবেন কি করে? দেখুন বলছেন আবদ্ধ হে হরে মত চিত্তম হৃত্বা ভব বন্ধনম। এই যে বদ্ধ দশাটা কেটে গেছে বুঝবেন কি করে? দেখুন অনর্থ কোনো গেছে কি না গেছে, যেটা বললাম না, একটা মানুষকে গালাগালি করে দিলেন, তারপর তার রিয়াকশানটা দেখবেন। সে কি ইন্টারনেটে লিখছে নাকি সো মাচ অ্যান্টাগনিস্টিক, মানে বিপরীত সব শব্দ সব লিখে দিচ্ছে।
হবে না। অনর্থ দেখুন, প্রথম আমাদের এগুলো হয় কেন? যার স্বরূপ বোধ হয়েছে যে আমি ভগবানের নিত্য দাস, মানে অনর্থের প্রথম সব অনর্থ কি? প্রথম অনর্থ স্বরূপভ্রম। স্বরূপটা ভুলে গেছি, সেই জন্য বলছে ও বলছে আমি তারা। আপনাকে বললে আপনার একটা নাম বলবেন, আরও পরিচয় বললে আপনি বলবেন আমি অমুকের বাবা, কি অমুকের স্বামী, অমুকের হোয়াট এভার, এগুলো সব বলবেন। কিন্তু যে স্বরূপভ্রম যদি চলে যায়, তাহলে মানুষটা স্বরূপ মানে আমি যে আসলে কে? আসলে আমরা সব ভগবানের নিত্য দাস। ভগবান এই যে জগৎটা বানিয়েছে, জগৎটা কি? এই মায়ার জগৎটা একটা ভগবানের নাট্যমঞ্চ, নাটক করার জায়গা। নাটকের রোলটা কি? নাটকের অভিনয়টা কি? যে যেখানে আসো, যে গৃহস্থাশ্রম আছে, সে ভগবানকে মাঝখানে রেখে গৃহস্থাশ্রম পালন করবে। সন্তানদের ভাববে সবাই ভগবানের দাস দাসী। স্বামী ভাববে আমার স্ত্রী ভগবানের দাসী, স্ত্রী ভাববে আমার স্বামী ভগবানের দাস। এই ভেবে যদি তারা একসঙ্গে সংসার, এটা যথার্থ অভিনয় হলো। কিন্তু আমরা কি করি এখন? যেহেতু স্বরূপ ভুলে গেছি, আমরা দেখবেন সব ডিভোর্সের পাল্লা চলে যাচ্ছি, করি কি না? দেখবেন এখন ভক্তদের মহলে ডিভোর্স বেশি হয়। হ্যাঁ, ভক্তদের মহলে ডিভোর্স বেশি হয়ে যায়। কেন? কারো স্বরূপবোধ হচ্ছে না, অনর্থ কাটছে না। তো প্রথম অনর্থ স্বরূপভ্রম, দ্বিতীয় অনর্থ অসৎ তৃষ্ণা, আরও চাই, আরও চাই, আরও চাই। আরে বাবা, তুমি চাই চাই করে কি করছো? তোমার তো মানে ভগবানের সেবা করার আর সময়, ভগবানের স্মরণ করে ভগবানের নাম করবে, ভগবানের স্মরণ করতে করতে তো সময় পাবে না। সব তো ম্যানেজমেন্ট করতে করতেই তোমার তো দিন কাবার হয়ে যাবে। আমাদের বাংলা কথা বলছেন। অসৎ তৃষ্ণা যাবে কি করে? নাম করলে যাবে। কিভাবে নাম করলে যাবে? ধীরে ধীরে। আমি মানে নামটা করতে হবে পরম্পরা। গুরু মানে একজন ব্যক্তি নয়, গুরু মানে সমগ্র তত্ত্বটা পরম্পরা। কৃষ্ণ আমাদের জগৎগুরু, রাধারানী আচার্য, সেখান থেকে পরম্পরা নেমে আসছে। সব দেখবেন আমরা গ্রুপ যখন করি, তখন আমরা শুধু একজন ব্যক্তিকে বসিয়ে দিয়ে করি না, ওরা করি লাস্টে। প্রথমে করি ব্যাস পঞ্চকের পূজা করি, ব্যাসদেব মাঝখানে রাখলাম। ব্যাসদেবের 4 শিষ্য, মূল 4 শিষ্য, পৈলমণি, জয়মণিমণি, বৈশাম্পায়নমণি, সুমন্তমণি। তারপরে করলাম সনকাদি পঞ্চক, মধ্যে বিশ্বাসেন, সনক, সনাতন, সনন্দন, সনৎকুমার। 5 জন মানে 5 জন করে থাকবে, একটা গ্রুপে 5 জন থাকবে। তারপরে করলাম আমরা যেটা সাথে করে থাকি, এটা আচার্য পঞ্চক। মাঝখানে সুখদেব গোস্বামী, আমাদের ভাগবত আচার্য সুখদেব গোস্বামী। তারপর চারদিকে 4 আচার্য, মধ্বাচার্য, রামানুজাচার্য, বিষ্ণুস্বামী, নিম্বার্ক। তারপরে হচ্ছে গৌর পঞ্চক। মাঝখানে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, যার আজকে তার আবির্ভাব, অদ্বৈত আচার্য সপ্তমী, অদ্বৈত আচার্য। তারপরে হচ্ছে গদাধর পণ্ডিত, শিবাস পণ্ডিত। তা গুরু পঞ্চক, মাঝখানে দীক্ষা গুরু, তারপর পরম গুরু, পরাৎপর গুরু, পরমেষ্ঠ গুরু, আর লাস্টে গিয়ে ব্রহ্মা। কেন আমাদের সম্প্রদায়ের নাম ব্রহ্মা সম্প্রদায়, ব্রহ্মার পূজা। এইভাবে আমরা পূজা করার পরে সেকে সমগ্র পরম্পরা পূজা হওয়ার পরে তখন আমরা করতে পারি। কেন গুরু মানে একজন কোনো ব্যক্তি নয়, গুরু পূজা মানে একটা ব্যক্তি পূজা নয়, সমগ্র একটা তত্ত্বে পূজা।
তত্ত্বকে পূজা করছি। তত্ত্ব মানে সত্য বস্তু, নিত্য সত্য বস্তু। সেটা কে না? কৃষ্ণ। চরমে গুরু হচ্ছে কৃষ্ণ নিজে। যাই হোক, তো প্রথম শব্দ হরে, এটা এত বড় ব্যাখ্যা। যেমন দেখুন, দস্যু রত্নাকর এত পাপ করেছিল, যখন তাকে নারদ মুনি বলল তো রাম বল, তো রাম বল, সে রাম বা উচ্চারণ হচ্ছে না কেন? তার এত পাপ জমে আছে, পাপের ফলে তার মুখে রাম আসছে না, কি আসছিল? মরা আসছিল। আমাদেরও এত নামের মহিমা শোনার পরেও নাম করার ইচ্ছা হচ্ছে না, হয় কোনোটা বেগার ঠালা করা হয়। দেখুন, আমরা সব ভালো বুঝি, ভৌতিক লাভটা ভালো বুঝি। যদি মনে করেন এখান থেকে ফুলবাগান, এখান থেকে সামনে মোড় কোথায় আছে? হ্যাঁ, যে ফুলবাগান কালী মন্দিরের সামনে যদি বলে মাটির তলা থেকে বড় বড় হিরে চাই উঠছে, মমতা ব্যানার্জি বলেছে ঠিক আছে, এখন থেকে 1 ঘন্টা যা লোক নেবে নিয়ে নিক, 1 ঘন্টা পর থেকে আমরা সব ঘিরে দেবো, আমাদের সরকারের হবে। এখানে একটা লোক বসবেন? যদি রাত্রির 12টার সময়, রাত্রির 1টার সময় হয়, ঘুমে একদম মানে গভীর ঘুমে আছে, খবর পাওয়া সত্ত্বেই সে দৌড়াবে। কেন? ওটা আসক্তি আছে, ওটা আসক্তি আছে। দেখবেন আমাদের ভক্তিনাথ ঠাকুর বলছেন, বিষয়ে যে প্রীতি এবে আছো হে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। এই যে আসক্তিটা ভৌতিক জগতের প্রতি হয়ে আছে, ওই আসক্তিটা আনতে হবে ভগবানেতে, তবে হবে পরমার্থ। কিভাবে আসবে? নাম করতে করতে আসবে। এই জন্য আমাদেরকে ভাবতে হবে, আমরা নামটা হেলাফেলা করে করব না, আর তত্ত্ব বুঝে করব। তত্ত্বটা কি? নাম সাক্ষাৎ চিন্তামণি, তিনি পূর্ণ, শুদ্ধ, নিত্য, মুক্ত, অভিন্নাত্মা নাম নামিনে। অভিন্ন নাম নামে অভিন্ন। এই বিচারটা যখন এসে যাবে, যখন বোধটা এসে যাবে, তখন আমরা মনটা অন্যদিকে দিতে পারবো না। তো যাই হোক, এখন মনটা ওখানে যাচ্ছে কেন? দস্যু রত্নাকর যে জন্যে রাম না বলতে পেরে কি বলছিল? মরা বলছিল। কেন? একই দোষ আমাদের লেগে আছে। কেন? অনেক পাপ ছিল, আমাদের অনেক আসক্তি আছে এ জগতে। যতক্ষণ আসক্তি থাকবে, বারবার এখানে আসতেই হবে। তার মানে এই নয় গৃহ ছেড়ে দাও, সম্পর্ক ছেড়ে, এটা নয়। কর্তব্য করতে হবে। এটা মহাপ্রভু কি বললেন? পরিষ্কার বললেন। রঘুনাথ দাস স্বামী উদ্দেশ্য করে বললেন, মার্কট বৈরাগ্য না করা লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। ভগবান চৈতন্য মহাপ্রভুর মুখনিঃসৃত বাণী। রঘুনাথ দাস গোস্বামী একবার মহাপ্রভুর কাছে এসে বললেন যে আমি এরম বৈরাগ্য বেশ অবলম্বন করতে চাই। তখন মহাপ্রভু প্রথমে বললেন কি, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। স্থির হও, ঘরে ফিরে যাও, চঞ্চল হয়েও না। ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধুকুল। ভবসিন্ধুকুলটা ক্রমে ক্রমে পাওয়া যাবে। তারপর কি বললেন? মর্কট মানে বাঁদরের মতো বৈরাগ্য দেখাতে যাও না। মার্কট বৈরাগ্য না করে লোক দেখাইয়া। বাঁদর দেখবেন, বাঁদর কি করে? বাঁদর গাছতলায় থাকে, বৈরাগ্যের পরাকাষ্ঠা। বাঁদর কী খায়? ফল খায়, পেঁয়াজ দিলেও খাবে না। বাঁদরকে দেখবেন, পেঁয়াজ দেবেন খাবে না। এত বড় সাত্ত্বিক আহারী, হ্যাঁ, গাছতলায় থাকে, ফলমূল খায়, বস্ত্র শরীরে রাখে না, এত বৈরাগ্যের পরাকাষ্ঠা। কিন্তু দেখবেন তাদের বদমাইশি, দেখবেন কি বলে,
বৃন্দাবনের সেবাকুঞ্জের পাশে গেলেই একটু স্পেস আউট, মানে মনটা একটু ওদিকে ঘুরলেই চশমাটা নেই, দেখাচ্ছে, আবার তোমাকে দেখাচ্ছে, এরকম করে দেখাচ্ছে। আগে ফল দিলে যেত, বিস্কুট দিলে, এখন হত্যাটা হয় না, দুটো ফুটি দিতে হয়। হ্যাঁ, ফুটি না দিলে চশমা ভেঙে ফেলে দিলাম। হ্যাঁ, আর অনেক স্ত্রী, মানে অনেকগুলো দেহ ভোগের জন্য অনেক সব স্ত্রী রেখে দিয়েছেন। যে মার্কট বৈরাগ্য না করার লোক দেখাই যায়, যথাযোগ্য, এই শব্দটা বার করবেন, এই যে লাইনটা ভালো করে বুঝতে, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, এটা সকলের জন্য। আমাদের যে বিষয় কার্য আছে, যে কর্তব্য আছে সংসারে, সেটা করতে হবে। স্বামীর প্রতি কর্তব্য, স্ত্রীর প্রতি কর্তব্য, ছেলেমেয়ের প্রতি কর্তব্য, প্রতিবেশীর প্রতি কর্তব্য, আত্মীয় পরিজন, এটা করতে হবে, কিন্তু অনাসক্ত হইয়া, আসক্তি ছেড়ে দিয়ে। আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে আমি আসলে আমি তো অনেক, এই যে ঘটনাটা, মহামন্ত্রের 16টা শব্দ আমাদের আচার্যগণ 16 প্রকার ব্যাখ্যা দিয়েছেন। যেমন এরপরে কৃষ্ণ, হে কৃষ্ণ মচ্চিত্তম আকর্ষয়, আমার চিত্তটা এখানে আমার ঘুরছে আছে। আবার হরে, হে রাধে স্বমাধুর্যেন মচ্চিত্তম হরো, এবার প্রতিটা শব্দতে একটা করে ব্যাখ্যা আছে। তার উপর আবার তারপর প্রতিটা আবার বিবৃতি আছে। সমস্ত আচার্যরা লিখেছেন, জীব গোস্বামীপাদ লিখেছেন, সনাতন গোস্বামী লিখেছেন, রূপ গোস্বামীপাদ লিখেছেন, গোপাল গুরু গোস্বামী, ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, আমাদের সমন গোস্বামীপাদ লিখেছেন, বহু আচার্যরা লিখেছেন, তাদের উপলব্ধি লিখেছেন। তো যাই হোক, তো কী যেন বলছিলাম, হ্যাঁ, একটা উদাহরণ দিচ্ছি। সংসারটা হচ্ছে আর শিমুল গাছের মতো। শিমুল গাছ দেখেছেন? শিমুল গাছ কেউ দেখেছেন নাকি? দেখো নি? শিমুল তুল, হ্যাঁ, শিমুল গাছ একদম গোড়া থেকে ডগপা পর্যন্ত কি আছে, কাঁটা আছে কিনা? কি আছে? কাঁটা আছে তো? কাঁটা আছে তো? কাঁটা জানে না মনে, হ্যাঁ বলছে না কেন? গোড়া থেকে ডগা পর্যন্ত কাঁটা ভর্তি। এখন কেউ যদি বলে শিমুল গাছটাকে ভালো করে দেখভাল করো, সেবা করতে করতে আসক্তি এসে গেল, মানে মাটিটা কুপিয়ে দিয়েছেন, জল দিয়েছেন, আসক্তি এসে গেল, আর আসক্তির জন্য আলিঙ্গন করতে গেলেন, কী হবে? যন্ত্রণা হবে না আনন্দ আরাম হবে? কোনটা? এই সংসারটা শিমুল গাছের মতো। কর্তব্য করো, কিন্তু আলিঙ্গন মানে আসক্ত হও না। আসক্তি যত না আসক্তি ততটাই দুঃখ। এই যে ভাবনা, এই যে সমতা, মানে এই যে বিচারটা অন্য দেবে কে? তিনি দেবেন। কে? ভগবান নাম ও শক্তি। নাম এই শক্তিটা আমাদের প্রদান করবেন, বিচারগুলো আমাদেরকে এনে দেবেন। এই জন্য একটু বুঝে বুঝে নাম করতে হবে। আমাদের যেতে হবে, আমরা বেহালা যাব। হ্যাঁ, তো এ তো শেষ হবে না, এই যে একটা শব্দটি শেষ হবে না, অনেক উদাহরণ আছে। ভববন্ধন এটা চরম কথা। আর এটা রাধারানীর কাছে, মানে গুরুর কাছে প্রার্থনা করতে হবে। যিনি রাধারানীর অনুগত জন, প্রার্থনা করতে হবে। যিনি মুক্ত, তিনি আমাকে মুক্ত করাতে পারে। যিনি বদ্ধ, সে মুক্ত করাতে পারে না। এই জন্য আমাদেরকে বারবার রাধারানীর কাছে প্রার্থনা করতে হবে। হে হরে মচ্চিত্তম হৃত্বা ভববন্ধনম উন্মোচন করে দাও, খুলে দাও, বন্ধন মুক্ত করে দাও। যেই মুহূর্তে মুক্ত হবেন, সেই মুহূর্তে আর এই জগতে থাকবেন না। কোথায় যাব আমরা? যেমন আমাদের প্রভুপাদের মুক্ত দশা, মানে মঞ্জুরি স্বরূপ কি? প্রভুপাদ সিদ্ধান্ত মঞ্জুরি স্বরূপ হচ্ছে
নয়নমণি মঞ্জরি। আমরা যখন প্রভুপাদের ভক্তি সিদ্ধান্ত যখন আমরা ধ্যান করি, কি মন্ত্রে ধ্যান করি? সে ধ্যান হচ্ছে কি, তার যে স্বরূপ, তার যে রূপটা ধ্যান করি, সেবাটা ধ্যান করি। এসব ধ্যানের মন্ত্র হচ্ছে এই তপ্ত কাঞ্চন শুদ্ধাভ্যং। শরীরের রংটা তপ্ত কাঞ্চন, মানে ইনি তপ্ত কাঞ্চন না, মানে রাধারানীর মতো। তপ্ত কাঞ্চন শুদ্ধাভ্যং। বস্ত্রটা কি? তারাবলী পরিহিতং। তারাবলী মানে নীল বস্ত্রের ওপর তারা থাকলে কি হয়? সোনালি, ওই বস্ত্র। হ্যাঁ, তারাবলী পরিহিতং। তারপর কি বলছেন? কেস, সেটা কে? নয়নমণি মঞ্জরিং বন্দে। তা সেবাটা কি? গান সেবা পরায়ণম। এই ধ্যানে ডুবতে হবে। এই সেবাতে ডুবতে হবে। আমাদের গুরুর পরিচয় কি সেটা লোক সম্মুখে বলা যাবে না। যদি প্রভুপাদ সকলেরই গুরু, প্রভুপাদ সিদ্ধান্ত শাস্ত্রী ঠাকুর সকলেরই গুরু, এটা বললাম। আমাদের গুরুরা আছে। এইভাবে মনটাকে সম্পূর্ণরূপে ভগবানেতে লাগাতে হবে, ভগবানের সেবাতে, ভগবানের ভক্তের সেবাতে লাগাতে হবে। যখন মনটা এখানে লাগবে, যদি আসক্তি থেকে থাকে, এই হিরে উঠেছে বললে ছুটবো, তাহলে জানবেন আপনাদের এখনও পর্যন্ত আসক্তি আছে, এখনও আসক্তি কাটেনি। আসক্তি কেটেছে কি না কেটেছে আমরা নিজেকেই পরীক্ষা করতে পারব, কাউকে বলতে হবে না। এই জন্য যাই হোক, আপনারা এখানে তো নামহট্ট করেন শুনছি, বোর্ড দেখে মনে হচ্ছে ভক্তিবৃক্ষ করেন। যাই হোক, একই ব্যাপার, নামহট্ট ভক্তিবৃক্ষ একই ব্যাপার। তো যাই হোক, আপনারা করুন, কিন্তু নাম করার, নামের শুদ্ধতার দিকে ধ্যান দেবেন। নাম যতক্ষণ না শুদ্ধ হচ্ছে ততক্ষণ আসক্তি যাবে না। আর আসক্তি না গেলে বারবার এখানেই আসতে হবে। এই জগৎটা কি? দুঃখ যন্ত্রণাগ্রস্ত জগৎ। সবাই দুঃখ পাচ্ছে। যার অল্প টাকা আছে সেও তারও দুঃখ, যার অনেক টাকা তারও দুঃখ। এখন যার কাছ থেকে এলাম, সে কলকাতার মধ্যে একজন মহান নাম করা ধনী লোক, যার কাছ থেকে এলাম, বর্ধমানে গিয়েছিলাম। আমার তো মানে মনে হয় না যে কারো দুঃখ কম বেশি। অনেক টাকা রয়েছে, ঠিক আছে, যত বেশি টাকা তত বেশি দুঃখ। আমি বলছি না ওনার কি দুঃখ, যার কাছ থেকে আমি এলাম, এখন নাম বলবো না, বহু মানে কলকাতার 10 জন ধনাঢ্যের মধ্যে একজন ধনাঢ্য উনি, এই কলকাতার বুকে। হ্যাঁ, তো তার বাড়িতে এত দুঃখ, সে বেচারি আর মানে মানে কেঁদে কুল পাচ্ছে না, কিন্তু কাঁদতে পারছে না, জ্বলছে ভেতরে। এমন আমাদের, আমি লোকের সঙ্গে মিশেছি যে $1 বিলিয়ন মালিক। তো বোঝেন, $1 বিলিয়ন মানে হচ্ছে আজকালকার দিনে 7,000 কোটি টাকার মালিক। তারও বাড়িতে গেছি, তারও বাড়িতে দুঃখ দেখেছি। সব আমাকে দুঃখ বলে যে স্বামীজি আমার এই হয়েছে, এই হয়েছে, বউ কথা শোনে না, ছেলেটা অ্যাবনর্মাল, অমুক তমুক, কত রকমের দুঃখ রে বাবা। ভগবান এই জগতে যখন রোল দিয়েছে, আমার জন্য সব কিছু করো, না করলে কিভাবে দুঃখ দেবে জানেন না। আমি করছি এরকম অভিনয় করলে হবে না, আমার প্রকৃষ্ট রোল। এটা নাট্যমঞ্চ ভগবানের। ভগবান নাট্যমঞ্চে বানিয়েছে বিষ্ণুকে দিয়ে, আর বিষ্ণুকে দিয়ে জীব সৃষ্টি করেছেন, আর রোল দিয়ে সকলকে রোল দিয়ে দিয়েছেন। গৃহস্থরা এটা করো, সন্ন্যাসীরা দেখবেন চৈতন্য চরিত্রে ভালো করে বলে দিয়েছেন, 4 বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি বাজে, সকর্ম করিল রৌড়বে পরিমাজে, বলেছে কিনা?
নিজের কর্ম করলেও রৌরব না নরকে যেতে হবে, কেন রোলটা তো একটা। দেখবেন ইন্ডিয়ান টিমে যদি ক্রিকেট টিমে খেলা যেমন অনেক টিম আছে, সকলকে তো নেয় না, বাদ দিয়ে দেয়, যে ভালো খেলে থাকতে নেয়। ভালো যারা রোল করে, যারা সম্পূর্ণরূপে শরণাগত হয়ে ভগবানকে স্মরণ করে এই জগতে এই জীবনযাত্রা করে, তারাই একমাত্র ভগবানকে যেতে পারে। গুরু স্বরূপ, পরম গুরু স্বরূপ, পরাৎপর গুরু স্বরূপ, সমস্ত গুরুগণের স্বরূপ ধ্যান করে, তারপরে নামের ধ্যান করে নাম করতে হবে। কথাগুলো তো আলাদা আলাদা লাগছে, কিন্তু এটাই বাস্তব, চরমে এটাই করতে হবে। আমি জানি না আবার কবে আসবো না আসবো, তো যাই হোক প্রায় 6টা বাজে আমার যেতে হবে। আর আজকে সারা রাত্রি বললেও শেষ হবে না। বাস্তব হরি কথা শেষ নেই, ভগবানের কথা কখনো শেষ নেই, কেন ভগবান অনন্ত, তার কথা অনন্ত, মানে ভগবানের গুণ অনন্ত, আর তার কথা অনন্ত। ভগবান তার এত সুন্দর গুণ, যে গুণের দ্বারা আকর্ষণ করে কি করে। ভগবান তার ভক্তের জন্য, যার মাধবেন্দ্র পুরীপাদের জন্য, মাধবেন্দ্র পুরীপাদ ব্রত নিয়ে বসে আছেন যে আমি শুধু দুধ পাব। তো সন্ধ্যাবেলা রাখাল বালকের বেশে দুধ নিয়ে কে গিয়েছিল জানো? ভগবান নিজেই গিয়েছিলেন দুধ নিয়ে। আর দুধটা দিয়ে বললেন, তুমি হে মাধব, তুমি ম্যাগি খেতে পারো না? তো মাধবেন্দ্র বলছেন, আমি যে ক্ষুধার্ত তুমি জানলে কী করে? বলো, আমি তো জানি না। গৃহবধূরা এখানে এসেছিলেন জল নিতে, তারা আপনাকে দেখে আমার হাত দিয়ে দ্রব্যটা পাঠিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, আমি একটু পরে এসে পাত্রটা নিয়ে যাব, তুমি পেয়ে নাও। যখন দুধ পান করতে যাচ্ছে মাধবেন্দ্র পুরী, তখন দেখছে দুধটার স্বাদ স্বাভাবিক দুধ নয়, অমৃত তুল্য দুধ, ভগবানের হস্তস্পর্শিত হাত ছোঁয়া দুধ কিরম হতে পারে। তখন মনে মনে করছে, সেটা কালো হতে হলে এত সুন্দর আকর্ষণীয় মূর্তি এবার যখন আসবে, আমি ছাড়বো না, ধরবো, পাকড়াবো, দেখবো, ভালো করে দেখবো। এই চিন্তা করতে করতে পাত্রটা নিয়ে অপেক্ষা করতে 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 তন্দ্রীভূত হলেন। তখন এবার মাধবেন্দ্রপুরীর হাত পাকড়াবে কি? সেই 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 রাখাল বালক স্বপ্নে এসে মাধবেন্দ্রপুর হাত পাকড়েছে। মানে সেই স্বপ্নে এসে মাধবেন্দ্রপুরের পাদের সে রাখাল বালক হাত ধরেছে, আর টেনে নিয়ে যাচ্ছেন কোথায়? বলছে, মাধব, আমি এই কুঞ্জে রই, আমি এই কুঞ্জে রই। এই যে গুণ, ভক্তের জন্য ভগবান কি না করে, যা মনে করবেন সেটাই হবে, কিন্তু বুদ্ধিমানের মতো মনে করতে হবে, আমাদের পরম্পরার আনুগত্যে মনে করতে হবে, নাহলে এখানেই থাকতে হবে, বারবার এখানেই আসবেন, আসক্তি এখানে থাকতে হবে না। যত এখানে ভগবান দাঁড়িয়ে পড়লো, সবাই চলে যাবো হিরে আনার জন্য। এখানে ভগবান খাড়া হয়ে গেল, যে বলে, দাঁড়াও দাঁড়াও, তোমরা আমি একটু দাঁড়াও, তোমাদের সঙ্গে তোমাদের জন্য এসেছি, আর দূর মশাই এখন হিরেটাও নিয়ে আসি। আসক্তিটা ওখানে আছে তো, হিরে কাছে যাবো না, হে ভগবান, মা রবি রাখ বিজয়ী ইচ্ছা তোহারা। এই বিচারটা যখন আমাদের হৃদয়ের অন্তঃকরণ থেকে আসবে, তখনই জানবো পরমার্থে উন্নতি হয়েছে, নামের ফল আমি পেয়েছি। নামের ফল কি? জগতে আসক্তি কেটে যাবে, সম্বন্ধ ভগবানের সঙ্গে হবে। এটা কি প্রভুপাদ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন তার বৈষ্ণবকে এই কীর্তনের মধ্যে, আসক্তি রহিত সম্বন্ধ সহিত কর উচ্চস্বরে হরিনাম রব, নামের প্রভাবে স্মরণ হইবে, সেকালে নির্জন ভজন সম্ভব। আমার কথা নয়, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কথা। অনেক কথা আছে। বৈষ্ণবকে এই কীর্তনে তিনি লিখলেন,
দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কৈতব। জড়ের প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, যেন নাকি তাহা মায়ার বৈভব। আসলে ব্যাখ্যা করতে হবে না, এগুলো সব প্রভুপাদ সুন্দর করে লিখেছেন। আমি এই সমস্ত পয়ারগুলোকে নিয়ে ইংরেজি ভাষায় একটা বই বার করেছি। বইটার নাম দিয়েছি পিউরিটি প্রিন্সিপাল। পরবর্তীকালে আমার মাসির মেয়ে, মানে আমার কাজিন, মানে বোন বিষ্ণুপ্রিয়া, তাকে বলেছি অনুবাদ কর। সে করেছে কিনা যায় না, অনুবাদ করতে আমার সময় লাগবে, তো ইংরেজি ভাষা প্রকাশ করেছি মন্ডালা পাবলিকেশন থেকে। মানে আমাদের ইংলিশ প্রকাশন বিভাগের নাম হচ্ছে মন্ডালা। দেখবেন রাধানাথ স্বামীর বই যে বার করেছে না, রাধানাথ স্বামীর জীবনী, এ জার্নি টু হোম, জার্নি উইদিন, এগুলো আমরা বার করেছি মন্ডালা। হ্যাঁ, এগুলো আমরা বার করেছি, প্রকাশ করেছি আমরা। উনি আমাদের কাছে এসেছিলেন, আমাদের মন্ডল, হ্যাঁ, জার্নি টু হোম। তো আমি মন্ডলাকাতে প্রকাশ করেছি। তারপরে হচ্ছে এসেন্সিয়াল বৈষ্ণব টিচিংস, সেটার মধ্যে বাংলা করেছে তো, মানে বৈষ্ণব শিক্ষা বলে, বৈষ্ণব শিক্ষা আছে না, ওটা আমি লিখেছি। ইংলিশ আমার অরিজিনাল লেখা হচ্ছে ইংরেজিতে, অনুবাদ করেছে মাসির মেয়ে, মানে আমার বোন বিষ্ণুপ্রিয়া। আর গুরুদেবের জীবনীও বেরিয়েছে, আমাদের গুরুদেবের জীবনী পেয়েছেন। অরিজিনাল লিখেছে ইংলিশে, ইংলিশ থেকে বাংলা অনুবাদ করেছে মাসির মেয়ে বিষ্ণুপ্রিয়া দেবী, হিন্দি অনুবাদ করেছে একটা দিল্লির ভক্ত। আর রাশিয়ান, মানে অনেক ভাষা বেরিয়েছে। তো যাই হোক, এখন আমাকে যেতে হবে, তার আগে কাজ করতে হবে অনেক। তো আশা করি আমাকে আপনারা ছুটি দেবেন এখন। হ্যাঁ, কারণ হরিকথা সমাপ্ত হবে না, আমাকে যেতে হবে। আমরা অনেক দূর থেকে আসছি, সেই বর্ধমান থেকে আসছি আমি। আজকে তো উপবাস আমাদের, তো তাড়াতাড়ি গেলেই ভালো হয় মন্দিরে। আর কালকে আবার অনেক সভা আছে। কি আছে রাস্তা? অমিত শাহ চলে গেল তো, আমি দেখলাম তো, আর নেই, চলে গেছে, দেখলো না। যাই হোক, এখন একটুখানি কীর্তন করে নিই। হ্যাঁ, আর যদি কখনো আসেন বা কোনো যদি ভগবান যদি নিয়ে আসেন, মানে আমি যদি আসি, আমি তো আসতে পারবো না, ভগবান নিয়ে আসলেই আসবো। তো ভগবান যদি নিয়ে আসেন, তখন এখানে আমার কথা হবে আপনাদের সামনে। যেহেতু ছোটো অডিয়েন্স, বড় অডিয়েন্স, পার্কে হলে ভালো অনেক হবে, মানে ভক্তরা। যাই হোক, একটা কীর্তন করছি, বাজাও। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। সকলে মনে আছে তো নাকি? বলতে পারবেন তো? সকলে বলতে পারবেন তো? হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ।
শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ জয় গোসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ জয় গোসাই যার মুই তার দান আসবার পদরেণু মোর পঞ্চগ্রাম তাঁদের চরণ সেবী ভক্ত শনে বা জনমে জনমে হয় এই অভিলাষ জয় গোসাই যাবে ব্রজে কইলা মা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিল প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि नाम संकीर्तन की जय पंचतत्वात्मक श्री गौर हरि की जय श्रील गुरुपाद पद्मों की जय।